আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মালাই কোফতা। তো চলুন শুরু করা যাক। চিকেন মালাই কোফতাটা তৈরির জন্য এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রামের মতো। এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি, আপনারা চাইলে রানের অংশ বুকের অংশ মিলিয়েও করতে পারেন। তো এখানে আমি শুধু বুকের অংশ নিয়েছি, যেটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। মাংসটাকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এর মধ্যে আছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো যে যার মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচামরিচ। এখানে ছোট কাঁচামরিচ, এই জন্য আমি 5টা নিয়েছি কুচি করা। আর বাইন্ডিংসের জন্য এখানে আমি বেসন নিয়েছি 4 টেবিল চামচ। এটা আমি ভেজে নিয়েছি, মানে একটু টেলে নিয়েছি আমি এটা। তো এটা আমি এখন ব্লেন্ড করে নিব। তো এখানে আমি চিকেনটা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এর মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। ভিডিওটা মিস হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। এটা ব্লেন্ড করার সময় দেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গেছি, এর জন্য আমি এখন দিয়ে দিলাম এটা। বাটারটা এর মধ্যে মাখানো হয়ে গেছে। এখন আমি এতে হাতে একটু বাটার মেখে এটা আমি গোল গোল শেপ করে নিব কোফতার আকৃতির। এভাবে করে আমি সবগুলা কোফতা তৈরি করে নিব। কোফতাগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। কোফতাগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কোফতাগুলো দিব। কোফতাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। যে কোফতাগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি আমি কড়া করে ভাজবো না। বাকি কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, 15টা কাজু বাদাম, 5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি এই পেঁয়াজটা ব্লেন্ড করে নিব। এর সাথে যাবে কিছু মশলা। এখানে যাবে 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ এলাচির গুঁড়া এবং 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া। আর সাথে দিব আধা কাপ পরিমাণ তরল দুধ। কোফতাটা রান্নার জন্য এখানে আমি হাঁড়িতে তেল দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা ছোট তেজপাতা, 2টা দারচিনি এবং 1টা এলাচি। যেহেতু এলাচির গুঁড়া আমি মশলার মিশ্রণে দিয়েছি, তো এর জন্য এখানে আমি 1টা এলাচি দিয়েছি।
এখন আমি এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফ্যাটানো টক দধি। টক দধি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব ক্রিম। এখানে আপনারা যদি দুধের শর্ট থাকে সেটা ব্লেন্ড করে দিতে পারেন। যেহেতু আমার কাছে দুধের শর্টটা নাই, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আমি ডানো ক্রিম ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো। এর মধ্যে এখন আমি দিব আধা কাপ পরিমাণ পানি। এবং এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাসুরি মেথি, 1 টেবিল চামচের মতো। এবং এটা আমি আবার ঢেকে দিচ্ছি। আমার কোফতা মালাইকারিটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিকেন মালাই কোফতা। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর এখানে আমি ডেকোরেশনের জন্য একটুখানি ক্রিম উপরে ছড়িয়ে দিয়েছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।